বাংলায় এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম নির্দেশের পরই দিল্লিতে সিইও আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক, তাতে যোগ দিতে গতকালই দিল্লিতে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কখন এই বৈঠক, কি কি বিষয় উঠে আসতে পারে? দেখো, দুপুর 3:30 থেকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে ম্যারাথন বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এর পাশাপাশি নির্বাচন কমিশনার সহ অন্যান্য সচিবদের নিয়েও একটি পৃথক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দুটি বৈঠকের তাৎপর্য এই কারণেই, কারণ দুটি বৈঠকেই রাজ্যের এসআইআর এর আরো একবার যে টাইমলাইন স্থির হবে সেই টাইমলাইন নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি বিধানসভা ভোট নিয়ে আলোচনা করা হবে, কারণ এসআইআর শেষ হওয়া মাত্রই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে। ফলত এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এসআইআর এর যে শেষ হওয়ার সময়সীমা সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে চেষ্টা করা হচ্ছে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ গতকাল রয়েছে, এর আগেরও যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দুটি বিষয়কে মান্যতা দিয়ে এসআইআর নিয়ে মূলত আলোচনা করা হবে এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মতামত নেওয়া হবে। এবং মনে করা হচ্ছে আজকের এই বৈঠকের পরেই এসআইআর নিয়ে রাজ্যের আরো একটি টাইমলাইন দেওয়া হবে, যেখানে শুনানি প্রক্রিয়া কতদিন পর্যন্ত বাড়ানো হলো, এর পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে এবং ডকুমেন্ট আপলোডের শেষ সময়সীমা বা কতদিন পর্যন্ত হবে, সেই টাইমলাইন জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করবে। সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সেই বৈঠক শুরু হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। দুপুর 3:30 থেকে মাইক্রো অবজারভার নিয়ে আরো তথ্য তলব, বিশদে তথ্য চেয়েছে সিইও দফতর। 8,505 জনের তালিকা দিয়েছে রাজ্য, কিন্তু আরো বিস্তারিত তথ্য চেয়েছে সিইও দফতর। কি কি জানতে চাইছে সিইও দফতর এক্স্যাক্টলি? সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের তরফে যে 8,505 জনের নামের তালিকা পাঠানো হয়েছে, কার্যত সেই তালিকা নিয়ে এবার একটা জটিলতা শুরু হলো। তার কারণ প্রশাসনিক মহল মনে করছে যে গতকাল এই তালিকা নবান্নের তরফে নির্বাচন কমিশনকে পাঠানোর পর এবার সেই তালিকা নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং চিঠিতে বলা হলো রাজ্যের তরফে যে 8,505 জনের নামের তালিকা পাঠানো হয়েছে, সেই তালিকার সঙ্গে কোন জেলায় তারা কাজ করতেন, কোন জেলায় তাদের বাড়ি এবং ভিজিলেন্স ক্লিয়ার আছে নাকি, এই সংক্রান্ত রিপোর্ট নির্বাচন কমিশনকে দিতে হবে মুখ্য সচিবকে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সেই চিঠি দেওয়ার পর নবান্নের তরফে বিভিন্ন জেলার জেলা শাসকদের এই চিঠি দেওয়া হয় এবং জেলা শাসকদের বলা হয় আজ দুপুরের মধ্যেই এই রিপোর্ট তৈরি করতে বিভিন্ন জেলা ভিত্তিক যে সরকারি আধিকারিকদের দেওয়া হয়েছে এসআইআর এর কাজের জন্য, প্রত্যেকটি জেলা ধরে ধরে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই নবান্নে সেই রিপোর্টগুলি জমা পড়েছে একাধিক জেলা শাসকদের তরফে। সেই রিপোর্টগুলিকে সংগ্রহ করেই নবান্নের তরফে ফের নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন জানতে চাইছে রাজ্য সরকারের তরফে যে 8,505 জনের নামের তালিকা পাঠানো হয়েছে, তাদের ভিজিলেন্স ক্লিয়ার রয়েছে নাকি, সেই বিষয়টি এখন গুরুত্ব দিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ।